আমার ভাইরা, ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ফর কলোনিজ মিস্টার গ্লাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক হয়েছিল যে মুসলমানদের সাথে কি এমন এক মোহিনী শক্তি আছে, এমন এক পাওয়ার শক্তি আছে যার কারণে আমরা তাদের কাছে কোনোভাবেই পাচ্ছি না, কথায় না, কাজে না, যুদ্ধে না। টমাস ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ফর কলোনিজ মিস্টার গ্লাডস্টোন তিনি দীর্ঘদিন গবেষণা করে পার্লামেন্টে 2 লাইনের একটা গবেষণাপত্র জমা দিয়েছিলেন। তিনি বলেছেন, so long as the Muslim have the Quran, we shall must unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, শোনো পার্লামেন্টের সাংসদেরা, শোনো, যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে একটা কিতাব থাকবে, we must dominate them, তাদের সাথে যুদ্ধ, কথায় কোনো কাজে আমরা সফল হতে পারবো না। যদি তাদের কাছ থেকে সফলতা ছিনিয়ে আনতে হয়, তাদের কাছ থেকে যদি জয় ছিনিয়ে আনতে হয়, we must either take it from them, তাদের কাছ থেকে ওই বইটা ছিনিয়ে আনতে হবে, or make them lose their love of it, অথবা তাদের অন্তরে, তাদের আমলে ওই কিতাবের ভালোবাসা, ওই কিতাবের আমল তুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? কুরআনুল কারীম। বিশ্বনবী বলেছেন, ये दुनिया में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खारे हुई तारिके कुरआन होकर। দুনিয়ার মানুষ পৃথিবীর ইতিহাসে সম্মানিত ছিল, মর্যাদাবান ছিল, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল, নেতৃত্বের আসনে সারা পৃথিবীর মুসলমানরা ছিল। এই পৃথিবীর মুসলমানরা আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী পরিচালনা করেছে। এর কারণ হলো তাদের কাছে ছিল মহাবিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? যতদিন থেকে